অনেক দিন অপেক্ষা করার পর শুরু হয়ে গেল ছাদের কাজ। আর ছাদের প্রথম ঢালাইটা ২ চামচ ২ কন্যি দিচ্ছে আমার বাবা। এই মানুষটাকে দেখেই আমি এত শক্ত হওয়া শিখেছি, এত শান্তশিষ্ট থাকা শিখেছি, এত পরিশ্রমী হতে শিখেছি যে এই মানুষটা দিনের পর দিন হাজারো কাজ করে, তারপরও কোনো বায়না করে না। তারপরে আমি আমার মাকে ডাকলাম যে, "তুমি ২ চামচ দাও।" তো তারপরে আমার মা ২ চামচ দিল। তারপরে মিস্ত্রিটা দিতে শুরু করলো, বড় মিস্ত্রি। তারপরে একবারেই ঢেলে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন। তারপরে সবাই মিলে সাইডে একেবারে ভালোভাবে করে দিচ্ছে, ঢুকিয়ে দিচ্ছে যাতে কোনো সমস্যা না হয়। এবং তারপরে ছাদে দেওয়া শুরু করলো। এই দেখতে পাচ্ছেন একজন ভাইব্রেটর মেশিন দিয়ে ভাইব্রেট করতেছে, আর একজন এই যে ঘোলা দিচ্ছে। আর উনি আবার নিয়ে এসে যখন ফেলতেছে কোদাল দিয়ে ওটাকে বিমের ভিতরে ঢুকাচ্ছে যাতে ঢুকে যেতে সুবিধা হয়, যেহেতু ইটের খোয়া একটু সমস্যাই হয়। তো এইভাবে করে কিন্তু মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে। আসলে দেখতে দেখতে অনেক দিন চলে গেল ছাদ হবে হবে বলে। শেষ পর্যন্ত ফাইনালি হলো। সব আত্মীয় স্বজন আসছে, আমার মামা, খালা, নানিরা। আর এই তো আমার নানি, এটা আমার মা, এটা আমার মামাতো বোন। তো আমার মামাতো বোন আমার মায়ের মতো দেখতে, আর ওটা আমার ছোটো মামা। এখানে আমার 2টা খালা রান্না বাড়া করছে, আমিও রান্না করছি। এইখানে আমার মামাইতো ভাবি, খালাতো বোন, এই 2টা বসে আছে। ওর দুটো আমার মামাতো বোন, দাঁড়িয়ে আছে ওটা আমার খালাতো বোন। পরিশেষে এইটা আমার খালাতো বোনের হাজবেন্ড, আর এগুলো আমার অফিস কলিগ। তাদেরকে দাওয়াত করা হয়েছে, তারা খাচ্ছে, আর আমার খালু খাবার দিচ্ছে। তো সরি গাইস, ভিডিওটা 10 তারিখের, আজকে দিচ্ছি কারণ আমি 10 তারিখের পর খুবই বিজি ছিলাম। এখানে আমার মামাতো বোনকে আমি আদর করতেছি, খুব বিজি বলতে 10 তারিখে তো আমি চলে আসলাম ছাদ আনকমপ্লিট হওয়া থাকতে, ভিডিওতে দেখতেই পাবেন। তারপরে 11 তারিখ আমার পরীক্ষা ছিল, 12 তারিখ আমার অফিসে মিটিং ছিল, 12 তারিখ নাইটে আবার আমি ঢাকা গেছি, 13 তারিখ ওখান থেকে আসলাম। 14 তারিখ আবার মিটিং ছিল, আবার আজকে তাই ভিডিওটা দিতে বসলাম। এখানে আমার খালাতো বোন, মামাতো বোন, মামাতো ভাবি সবাই খেতে বসেছে আর কি। তো এটা আমার একটা ভাবি, ওই পাশে আমার খালাতো বোন, এই পাশে আমার মামাতো বোন। আর আমার খালা খেতে দিচ্ছে, আমার মামিরা সবাই বসছে খেতে। তো কেমন লাগতেছে। আর এখানে ছোট ছোট পিচি পোলাপান, আমার মামাতো বোন আছে, তারপরে বোনের মেয়েরা আছে, মামাতো বোনের মেয়েরা, খালাতো বোনেরা আছে। তো সবাই এখানেও ছোট বাচ্চা কাচ্চারা খাচ্ছে, আর এখানে আমার খালা তার নাতনিকে খাওয়াচ্ছে। আর তরকারিপত্র সব আমার বড় মামা তুলে দিচ্ছে যাতে সবাই খেতে পাই এরকম দেখে। আর এখানে আমার খালাতো বোনকে আমার মা মিষ্টি খাওয়াচ্ছে। তো উনি একটা মিষ্টি না, আরও মিষ্টি খাবে। মিষ্টি খাওয়ার পর মুখটা ধুয়ে দিচ্ছে। প্ল্যান আছে যে আমার মামাতো বোনকে আমাদের বাড়ির ভাবি বানাবো, দেখা যাক আল্লাহ কি করে। তো এই কথা। তো প্রায় ছাদের কাজ শেষ, এইদিক 2টা রুমই হয়ে গেছে। এখন বারান্দা, এই যে বারান্দার এই জায়গাটুকু আছে, আমি আবার উপরে উঠে হাঁটে হাঁটে দেখতেছি। কিন্তু যতই যাই হোক, এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে, কারণ পরের দিন আমার পরীক্ষা আছে, ফাইনাল এক্সাম চলতেছে। তো আমি এই জন্যে চলে আসলাম, এই জন্য একটু ভিডিও করে ভালোভাবে দেখে নিচ্ছিলাম। আর এরা এরকম করে করে ছাদটাকে সমান করতেছে। তো ভালোই লাগলো, কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন। আর আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, তারা যেন আরও 20 বছর বাঁচে এবং বাড়িঘর ভোগ করে থাকতে পারে। আল্লাহ যেন তাদেরকে আরও 20 বছর নেক হায়াত দান করে। আমাদের মাঝে যেন আরও 20 বছর আমার বাবা মা থাকে। যাই হোক, এখানে বড় মিস্ত্রি আর একজন মিস্ত্রি মিলে, এটা কিন্তু বড় মিস্ত্রি, লাল সাদা গেঞ্জি দিয়ে পরে আছে, এটা আমাদের বাড়ির বড় মিস্ত্রি। উনি এই কাজগুলো, আমাদের বাড়ির যত ছাদের কাজ সব উনি করছে, ওই কন্ট্রাক্ট নিছে আর কি। তো আজকে ছাদ ঢালাইটা আমি শেষ দেখে যেতে পারলাম না, ইনশাল্লাহ পরে যায় কেমন হয়েছে ছাদ সেটা আপনাদেরকে ভিডিও দেখাবো। তো সেই ভিডিও দেখতে হলে চোখ রাখতে হবে আমার পেজে। এবং গাইস, জীবনে বহুত কিছু হারিয়েছি, বহুত কিছু পেয়েছি। তো আরও একটা স্বপ্ন পূরণ হলো যে আমাদের একটা ছাদের বাড়ি হবে। এটা একটা স্বপ্নই বলতে পারেন, কারণ আমার দাদির বাড়ি ছাদের। আর আমাদেরকে ওই বাড়িতে রাখেনি, কারণ আমার বাবার প্রথম 2টা সন্তানই মেয়ে। আর আমি ছোটোবেলায় অনেক চুপচাপ থাকতাম দেখে আমাকে সবাই প্রতিবন্ধী বলতো। তো প্রতিবন্ধী বলেই কি যে প্রতিবন্ধী মেয়ে বিয়ে হবে না, শাদী হবে না, এরকম একটা চিন্তা করে আমাকে কি যে
আমার বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে একটা ছেলে আসলো, ছেলেটা ভালো না। তার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। কারণ তাদের কথা ছিল, চিন্তা ছিল একটাই যে আমি তো প্রতিবন্ধী, আমার তো বিয়ে হবে না। তাহলে যে বিয়ের ঘর আছে সেখানে বিয়ে দেওয়া ভালো। কিন্তু গাইস, আমি তো প্রতিবন্ধী না। আমি একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ, এবং আমি লেখাপড়া করতে চাই, লেখাপড়া করে বড় হতে চাই। এখানে হচ্ছে আমার খালাতো বোন আর খালুর সাথে গল্প করতেছিলাম, ওর সাথে খেলতেছিলাম, কি কি খাইছে। তো ও আবার দেখাচ্ছে ওর কানে একটা কি যেন উঠছে, তো এটা দেখাচ্ছে। তারপরে দই কতটুকু খাইছে ওটা হাত দিয়ে দেখাচ্ছে। তারপরে কান দেখাচ্ছে, আবার ওর মা আসছে তাই। আসলে মানুষকে এতটা অবহেলা করতে হয় না, যতটা অবহেলিত আমি হয়েছি। তো আমি চুপ থাকতে পছন্দ করতাম। এখন আবার কথা বলি তাই সবাই আমাকে বাচাল বলে। যে কে কী বলল এটা আমার কাছে কোনো কিছুই ম্যাটার করে না। আমি আমার সার্টিফিকেট কারো কাছ থেকে নেই না। আমি নিজের সার্টিফিকেট নিজেই নেই, এবং আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। চলে যাচ্ছি আমি আজকের মতন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবা-মার